হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBH মাধ্যমিক টেস্ট পেপার্স। WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্নের সলিউশন করছিলাম ভূগোলের সেটগুলো থেকে। তো আজকে আমরা করব এখন 12 নম্বর মডেল সেট, ঠিক আছে? তো WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের 12 নম্বর মডেল সেটটা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করে দিই, ক্লাসটি দেখো। পলল শঙ্কু, প্রথম প্রশ্ন বলছে, পলল শঙ্কু পলল ব্যজনীতে পরিবর্তিত হয় যে জল নির্গম প্রণালীর মাধ্যমে, তা হলো বিনুনি। 1.2, পাথুরে মরুভূমি মিশরে পরিচিত যে নামে, তা হলো সেরির। 1.3, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। 1.4, এল নিনোর উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা 24 মিনিট। পরে দেখে নাও, আটলান্টিক মহাসাগরে যে স্রোতটি দেখা যায় তা হলো ক্যানারি স্রোত। পরেরটা দেখো, চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো নোংরা ব্যান্ডেজ। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। পরের প্রশ্ন, মালাবার উপকূলীয় সমভূমিতে অবস্থিত বালিয়াড়িকে বলে টেরিস। নেক্সট, ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। 1.11, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো সেক্টর 5 সল্টলেক। নেক্সট, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000 জন। নেক্সট, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। এবং তারপরে শেষ প্রশ্ন দেখো, শেষ MCQ, 73/1/6 টোপো মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। এবারে চলো আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। ঠিক আছে, প্রথমটা দেখো, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, শুদ্ধ। পরেরটা, নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতার প্রসর কম, শুদ্ধ। 2.1.3, বেঙ্গুয়েলা স্রোত শীতল প্রকৃতির, শুদ্ধ। পরেরটা দেখো, হিমালয়ের অন্তর্গত ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, অশুদ্ধ। পরেরটা দেখো, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, অশুদ্ধ। এবং স্পট ফ্রান্স থেকে, শেষটা দেখো, স্পট ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, শুদ্ধ। এবারে চলে আসছি আমরা শূন্যস্থান পূরণ, দেখে নাও। প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, জলপ্রপাত। পরেরটা দেখো, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটা হবে উষ্ণ স্রোত। নেক্সট, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, পেট্রোরসায়ন। নেক্সট, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হল অরুণাচল প্রদেশ। আর শেষ শূন্যস্থান দেখো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কাবেরী বদ্বীপ। ওকে, এবার চলো আমরা 2.3-এ চলে যাই। একটি বা দুটি শব্দ উত্তর দাও, দেখে নাও। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলে? নুনাটাক। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া নাম কি? গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, ধোঁয়া থেকে অম্ল দূর করার জন্য কোন স্ক্র্যাবার ব্যবহৃত হয়? শুষ্ক স্ক্র্যাবার। পরের প্রশ্ন, ভারতের চা গবেষণাগারের নাম কি? আসামের জোরহাট। নেক্সট, গাঙ্গের সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? খাদার। নেক্সট, 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। আর শেষ দেখো, শেষ প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন। এবার আমরা চলে যাবো স্তম্ভ মেলাও। দেখো, পেডিপ্লেন মরু সমপ্রায়ভূমি, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, রোডোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ, সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। তো এই ছিল WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের 12 নম্বর মডেল সেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।